আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাজী কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম। কাজী কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেমের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে কি, আপনার কোনো জামানত লাগবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। কারণ প্রান্তিক খামারিরা ম্যাক্সিমামই যখন লস খেয়ে খেয়ে একরকম দেউলিয়া হয়ে যায়, তখনই মূলত যে কন্ট্রাক্ট ফার্মিং বা অন্যান্য কী কী সুযোগ সুবিধা আছে এগুলোর দিকে হাঁটে। তো সেক্ষেত্রে আপনারা কাজী ফার্মকে বেছে নিতে পারেন। যেমন তাদের কোনো জামানত লাগে না এবং মুরগিতে কোনো রিস্ক নাই, মানে রিস্ক ফ্রি বলতে পারেন আপনি। এখানে রকম রিস্ক ফ্রি বলতে পারেন, কারণ এখানে আল্লাহ না করুন, যেহেতু আমরা কাঁচামালের বিজনেস করি, মুরগি পালন করি, লাইভ স্টক বিজনেস, এটা এমন হতে পারে যে আপনার মুরগির শেড ফাঁকা হয়ে যেতে পারে মারা গিয়ে। এটা কখনো কাম্য করি না, কোনো ফার্মে এরকম সিচুয়েশন হয়, যেহেতু আমি একজন খামারি। তো সেক্ষেত্রে এরকম হতেই পারে, সম্ভাবনা থাকতেই পারে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার রিস্ক না, এটা হচ্ছে কোম্পানির রিস্ক। অর্থাৎ মুরগি মারা গেলে এখান থেকে যদি কোনো না আসে, ফিডব্যাক না আসে, সেটা কোম্পানির লস হবে। আপনার যেটা লস হবে সেটা হচ্ছে আপনার নিজে পরিশ্রম করলেন, এটা আপনার এখানে ইলেকট্রিসিটি খরচটা লস হবে, এবং এখানে আপনার ভুসি, অর্থাৎ মুরগি পালন করার জন্য যে ভুসিটা লাগে সেটা কেনার যে পয়সা লাগবে সেটা খরচ আপনার লস হবে। এবং এখানে আপনার কিছু আনুষঙ্গিক ওষুধপত্র লাগবে, সেটা আপনার শুধু লস হবে। তো এইরকম সুযোগ সুবিধা মূলত কাজী ফার্ম দিচ্ছে। তো এটা অনেক বড় একটা সুবিধা। তবে এখন বিষয় হচ্ছে ওদের পলিসির সিস্টেমটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে 100% অ্যাকুরেসি হবে না, কারণ এখানে যারা স্বয়ং খামারি, আমি যেহেতু কাজী ফার্মের সাথে করি না, তো স্বয়ং আমি যে ফার্মের সাথে কথা বলছি তারাও 100% অ্যাকুরেট জানে না, তাদের পলিসিটা একটু জটিল টাইপের। তবে অ্যাজ ইউজুয়াল কমন একটা পলিসিটা আপনার সাথে শেয়ার করব। এখানে যদি আপনার 19-20 হয়, সেটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন কমন যে বিষয়টা, আপনাকে কোম্পানি ফিড দিবে হচ্ছে 3 কেজি, অর্থাৎ প্রতি মুরগির জন্য আপনার ফিড দিবে 3 কেজি। 3 কেজি ফিড দিবে। এই 3 কেজি ফিডে যদি আপনি 2 কেজি ওয়েট আনেন, অ্যাজ ইউজুয়াল এটা আসে, যদি বড় কোনো সমস্যা না হয় তাহলে 2 কেজি ইজিভাবে চলে আসে। এবং তারা মর্টালিটি 50টা, অর্থাৎ 1050টা পর্যন্ত অ্যালাউ করে। এইটা যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার FCR দ্বারাই হচ্ছে 1.5, এই FCRটা আসে কাজী ফার্মের। যে পলিসির কথা বললাম, এইভাবে যদি ওজন বা মর্টালিটি থাকে তাহলে 1.5 হচ্ছে FCR আসে। তো 1.5 যদি আপনার FCR আসে, সেক্ষেত্রে প্রতি কেজি আপনাকে দিবে হচ্ছে 16 টাকা 57 পয়সা। অর্থাৎ আপনার 1000 মুরগিতে যদি 50টা মর্টালিটি হয়, সেক্ষেত্রে 950 মুরগিতে আপনার 1900 কেজি আসে। 1900 কেজি আপনার মূলত আপনার মুরগির ওয়েট আসে। তো এখানে আপনার 16.57 দিয়ে গুণ করলে যেটা আসে ওইটা আপনাকে কাজী পেইড করবে। এটা হচ্ছে একটা পলিসি। আর একটা পলিসি হচ্ছে প্রতি 10 টাকা রেশিওতে পার্থক্যে আপনার কেজি প্রতি 1 টাকা করে বৃদ্ধি পায়। সেটা কখন? আপনার 120 টাকা রেটের উপরে গেলে, যদি মুরগির রেট 120 টাকার নিচে থাকে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 16 টাকা 57 পয়সা। আর যদি 120 থেকে 130-এ হয়, মানে অর্থাৎ 30 টাকা, যদি 10 টাকা ডিফারেন্স যদি হয়, 30 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 টাকা রেট বৃদ্ধি পাবেন, অর্থাৎ বেশি পাবেন, অর্থাৎ 16 থেকে 17 হবে। আবার যদি 30 থেকে যদি আপনার 140 টাকা হয়, তাহলে কিন্তু আপনি 2 টাকা বৃদ্ধি পেয়ে 18.57 টাকা কিন্তু রেট হবে। আবার যদি 50 টাকা রেট হয়, 150 টাকা যদি রেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন 19 টাকা 57 পয়সা। তো এইভাবে বৃদ্ধি পাবে কাজী ফার্মের যে পলিসিটা। তো এইভাবে বৃদ্ধি পাইলে এখন যে বর্তমানে রেটটা, এই রেট হিসাবে আপনার বিশেষ করে 120 টাকা বা 130 টাকার নিচে, তো সেই ক্ষেত্রে আপনি 16 টাকা 57 পয়সা পাবেন প্রতি কেজি।
তো আমি 130-এর নিচে এখন বর্তমানে গত 1 বছর ধরে মানে অ্যাভারেজ করলে প্রায় 130-40 টাকার ভিতরে মুরগির রেটটা। তো এইটার বিষয়ে যদি আমি আলোচনা করি, সেই ক্ষেত্রে আপনি 1000 মুরগি যদি পালেন, সেই ক্ষেত্রে আপনার 950টা যদি মুরগি বিক্রি করতে পারেন, যে 1900 কেজি আসবে। 1900 কেজি হিসাবে আপনার এই হবে হচ্ছে 16 টাকা 57 পয়সা হিসাবে আপনার টাকা হয় হচ্ছে, মানে টাকা দিবে হচ্ছে আপনার 31,483 টাকা আপনাকে কাজী ফার্ম দিবে। তো এর ভিতরে আনুষঙ্গিক খরচ আছে, এই খরচটা যার যার উপর ডিপেন্ড করে। তো প্রথম খরচটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল আপনার কমসে কম 1000 মুরগিতে শীত গরম মিলে আপনার এভারেজ আপনার 2000 টাকা করে আসবে, এটা শিওর আছে। আর যদি আপনি নিজে পরিশ্রম করেন, সেখানে লেবার কস্টটা লাগতেছে না। আর যদি আপনি ভুসিতে পালন করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম 5000 টাকার একটা ভুসির ব্যাপার আছে, বিশেষ করে ধানের যে ভুসিটা ইউজ করি সাধারণত আমরা, এটা। আর এখানে কাজী ফার্মের একটা বিষয় হচ্ছে মেডিসিন দিবে, তারা ভ্যাকসিন দিবে, আর কিছু অ্যান্টিবায়োটিক আর কি, মানে যেটা না দিলেই না হয় সেটা দিবে। আর যদি আপনি মুরগি ভালো রাখতে চান, ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কমসে কম 4 থেকে 5 হাজার টাকার আপনার মেডিসিন বাইরে থেকে কিনতে হয় যদি বেশি ভালো করতে চান। সেক্ষেত্রে আপনার এফসিআর কমে আসবে এবং কি আপনার রেটটাও বেশি আসবে। তারপরেও আপনি যদি 5,000ও না করেন, আপনার মিনিমাম 3,000 টাকার আপনার মেডিসিন লাগবেই। যদি মোটামুটি আপনার এফসিআর 1.5 আনতে চান, সেক্ষেত্রে লাগবেই। এটা বাইরের একটা এক্সট্রা খরচ। তো মূলত এটাই খরচ। আর সঙ্গে পেপার এটা সেটা আবিজাবি মিলে আপনার আমি খরচ ধরছি হচ্ছে 10,000 টাকা, হয়তো 12,000 টাকাও হতে পারে যার যার ইয়ের উপর। তো 10,000 টাকা যদি আপনি খরচ ধরেন, আর যদি এফসিআর 1.5 আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে কিন্তু 1000 মুরগিতে 21,483 টাকা থাকে এখানে। এখানে কিন্তু এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। আর যদি আপনি লেবার নেন, লেবার কস্ট বাদ দিলে হয়তো বা তেমন একটা প্রফিট থাকবে না। তবে এটা যেহেতু জামানত ছাড়া এবং রিস্ক ফ্রি, তো এরকম ইয়ের ভিতরে যদি আপনি কন্ট্রাক্ট ফার্মিং খুঁজতে চান বা জানতে চান, সেক্ষেত্রে আপনার কাজী ফার্ম এটা মানে বেস্ট হবে। তো এখানে যে সিচুয়েশনটা হয়, এখানে কোম্পানির প্রত্যেক দিন আপনার লোক এসে আপডেট নিবে, কয় ব্যাগ খাবার যাচ্ছে, কয় কেজি খাবার খাচ্ছে, কয়টা মর্টালি হচ্ছে এখানে মানে ফাঁকি ঝুঁকির কোনো হিসাব নেই। আর যদি ফাঁকি ঝুঁকি করেন, কথার কথা, আপনি 3 কেজির জায়গায় 3.5 কেজি খাবার খেয়ে বাকি ফিড আপনি বিক্রি করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এফসিআরটা হাই হয়ে যাবে। এফসিআর হাই হয়ে যদি হয়, তাহলে রেটটা আপনার কমে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে পাইলেন 31,483 টাকা, ওখানে আপনার হয়ে যাবে 25,000 সামথিং, এরকম কিছু একটা হয়ে যাবে। তো এটা আসলেও কাজী ফার্মের যে যদি আপনার কাজী ফার্মের পলিসিতে আপনার মোটামুটি প্রফিট করতে পারবেন, যদি আপনার রেটটা অ্যাভারেজ বছরে অ্যাভারেজ 150 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে লাভ করতে পারবেন। অর্থাৎ 1000 মুরগিতে প্রায় 30-এর কাছাকাছি লাভ করতে পারবেন। তো এটা একটা বলেছি, কিন্তু এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই নাই। এটা ওরা এরকম সিস্টেম করে আপনার মিনিমাম 4 থেকে 5 হাজার বা 10,000 ক্যাপাসিটি বা তারও বেশি যদি না হয়, তাহলে কোনো একটা জেলায় তারা মুভ করে না। তো যেহেতু ওদের রেগুলার বেসিসে একটা লোক থাকে, রেগুলার বেসিসে একটা লোক রাখতে হয়, কারণ এখানে যেহেতু তারা কেজি হিসাবে আপনার টাকা দেয়। তো এখানে এমন হতে পারে মুরগি খামারিরা বিক্রি করে ফেলতে পারে, এমন হতে পারে যে ফিড বিক্রি করে ফেলতে পারে। এই হিসাব কিতাবগুলো তাদের রাখতে হয়। এই কারণে প্রত্যেকটা জেলায় সাধারণত তাদের এন্ট্রি হয় না এখনও। তো এখন আপনার লাগে কি কি কাজী ফার্মের, অর্থাৎ আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে কি কি লাগতে পারে? আপনার যেটা লাগবে, একটা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল দিতে হবে, বিদ্যুৎ বিলের একটা কাগজ দিতে হবে। আর আপনার একটা কারেন্ট অ্যাকাউন্টের ব্ল্যাঙ্ক চেক দিতে হবে। এখানে অনেকে ভয় পায় ব্ল্যাঙ্ক চেকের বিষয়টা নিয়ে। তো এটা টোটালি একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হবে, কারণ আপনি যদি এখানে কোনো ঝামেলা করেন মুরগির ক্ষেত্রে, বিক্রি করে নিজে টাকা না দেন, সেক্ষেত্রে তারা হয়তো মামলা করবে, এরকম হতে পারে। তো ব্ল্যাঙ্ক চেক দিতে হবে এবং আপনার জমির একটা কাগজ দিতে হবে তাদেরকে, অর্থাৎ আপনি যেখানে ফার্ম করছেন ওইটা, অথবা আপনার অন্য কোনো একটা জমি, সেটার বিশেষ করে খতিয়ানের কাগজটা নাকি কি যেন একটা কাগজ পেপার চায়, অর্থাৎ দলিল চায় না, সরাসরি দলিল নেয় না। তো তারপরেও
মানে গুরুত্বপূর্ণ কাগজই তারা নেয়, যাতে তারা বুঝতে পারে যে এই ফার্মটা হচ্ছে আপনার নিজের নামে। এবং যদি আপনি দেউলিয়া হয়ে যান বা আপনি মুরগি বিক্রি করে চলে যান, সেক্ষেত্রে যেন তারা ওই জমিটা তারা বাজেয়াপ্ত করতে পারে, বা তারা যে ব্ল্যাঙ্ক চেকটা নিছে সেটা মামলা করে যেন টাকাটা উঠাতে পারে, এরকম একটা ডকুমেন্ট তারা হয়তো বা নিবে আপনাদের কাছ থেকে। তো এই হচ্ছে বিষয়। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনার যদি কোনো টাকা পয়সা না থাকে, আপনি বিজনেস করতে পারতেছেন না, বুঝতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু কাজী ফার্ম খারাপ হবে না। আর যদি আপনি বিজনেস করতে পারেন, বিজনেসের টিপস টিক্স বুঝেন, পলিসি বুঝেন, সেক্ষেত্রে হয়তো বা যেহেতু এখানে প্রফিটের পরিমাণটা তেমন একটা বৃদ্ধি হয় না, আর আর যদি আপনি লেবার নিয়ে কাজ করেন, নিজে পরিশ্রম না করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি অন্য কোনো কন্ট্রাক্ট ফার্মিং দেখতে পারেন, চুজ করতে পারেন। কারণ সেখানে মুরগি বৃদ্ধির একটা দামের একটা ব্যাপার থাকে। যদি এখানেও থাকে, আপনার 140-50 টাকার উপরে উঠলে একটা অনেক হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট হয় কাজী ফার্মে ছাড়া অন্য যে কন্ট্রাক্ট ফার্মিংগুলো। এটা যার যার পলিসির একটা বিষয়, যার যার হিসাব কিতাবের একটা বিষয়। তো আশা করা যায় আপনারা কাজী ফার্ম সম্পর্কে বুঝতে পারছেন। তো যাদের ক্যাপিটাল তেমন একটা নেই, রিস্ক ফ্রি থাকতে চান, তারা এই ফার্মে কাজ করতে পারেন, দেখতে পারেন যে কেমন হয়।